কালকে ছোটো মা মানে ম্যান্ডির ছোটো মার ভিডিও নিশ্চয়ই সবাই দেখেছো, আমিও দেখেছি। সেখানে কিছু প্রশ্ন আমি সচরাচর এখন আর কমেন্ট করি না। যবে থেকে আমি কন্টিনিউয়াসলি ক্রিয়েটার হয়েছি আমি খুব একটা কাউকে আর কমেন্ট করি না। আগে যখন আমার চ্যানেল ছিল না তখন টুকটাক কমেন্ট করতাম, এবং না কোনো খারাপ কমেন্ট নয়। ছোটো মাকে আমি কালকে একটা কমেন্ট করেছিলাম, তো কোনো রিপ্লাই নেই, এবং দেখলাম সকালবেলা ভিডিও করতে বসার আগেও দেখলাম যে উনি কারুর কমেন্টেই কিছু রিয়াকশান দেননি, কারণ উনিও জানেন যে কি আসতে পারে বা না আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে এসেছেন তো বেশ টেকনিকগুলো ভালোই শিখে গেছে মন্দিরার থেকে, মানে ভাসুরপুর থেকে। চতুর্দিকে জয় জয়কার, চতুর্দিকে জয় জয়কার। সত্যি কি জয় জয়কার করার মতো এমন কিছু করে ফেললো তারা? ছোটো মা নিশ্চয়ই করেছে। তার আগে নিজেরও ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এখন ট্রেন্ডিং টপিক হচ্ছে মন্দিরা মন্দিরা মন্দিরা, আর হচ্ছে তোমার মৃতদেহ বিক্রি করা। ওয়াইটিতে এখন সবথেকে হিট মৃতদেহ বিক্রি, অসুস্থতা বিক্রি, আর যদি প্রেগনেন্ট হওয়া সেই মানে পেটটাকে, গর্ভাবস্থায় যে পেটটা থাকে। রাহুল মাম্পির ভিডিও দেখছি, কি মানে তোমরা হয়তো জানো, বাপরে বাপ, তারা তো নন বেঙ্গলি, কিন্তু তাদের মধ্যে রক্ষণশীলতাটা আমিও জানতাম একটু বেশি থাকে অনেকের মধ্যেই, কিন্তু না, তারা কেউই আর সেই বাঁধন মানছে না। আমরাই বরঞ্চ ব্যাকডেটেড হয়ে পড়ছি। জানি না এর পরে আর কী কী দেখবো। লজ্জার কিছু নেই, প্রেগনেন্সির পেটটা দেখানো লজ্জার কিছু নেই, কিন্তু আছে না কোনো কোনো জিনিসের একটু আবরু। তো পয়সা যেখানে কথা বলে সেখানে আবরু মারগুলি, মৃতদেহ মারগুলি, চিতা ভস্য সবই মারগুলি। তো সেই রাহুল মাম্পিকেও দেখলাম যে পেটটা বা পেট বার করে করে মানে একদম মানে এখন হয়তো এতক্ষণে বেবি হয়েও গেছে মোস্ট প্রবাবলি, দেখছিলাম, বলতে পারবো না, কিন্তু ওই পেটের ছবিটা হাজব্যান্ড ওয়াইফ মিলে এমনভাবে হাজব্যান্ড ধরছে পেছন দিক থেকে, এমনভাবে দেখাচ্ছে দৃষ্টিকটু লাগে। যাই হোক, ভিউয়ার্সরা যেটা ভালোবাসে সেটাই করতে হবে। একমাত্র আমি পারি না ভিউয়ার্সের মন জোগাড় করে চলতে, ভিউয়ারদের মন জোগাতে। তো কথা বলবো মন্দিরার কালকে ডেড বডি সংক্রান্ত কিছু কথা নিয়ে বলা হয়েছে, এবং আরও কিছু কথা আমি বলবো। তো ডেড বডিকে নেওয়া হলো, দেখানো হলো, ডেড বডির পরিবারের লোকজন আসলো, সমস্ত কিছু ঠিক। কিন্তু ছোটো মার টাইটেল ভালোই শিখে গেছে না, স্মার্ট ছোটো মা, তো তাই টাইটেলে খেলছে। কি না, অবশেষে মুখ খুলতে বাধ্য হলাম। তো মুখটা আপনারা ক্যামেরা অন করেই খোলেন কেন? অফ ক্যামেরায় তো খুলতে পারেন একটু একটু, না না, অফ ক্যামেরায় তো কিছু করা যাবে না। তাই যত কথা এখানে এখন কথা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে, এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে, বুঝতেই পারছিলেন ভালোভাবেই যে ভালোভাবেই আপনার দিকেও ঝড়টা আসবে, যে মৃতদেহটাকে নিয়ে আপনারা যা করলেন, আপনারা কী করে করেন ওগুলো? ক্যামেরাটা এত স্মার্ট, এত ওভার স্মার্ট, আপনারা খুব ভালোবাসতেন না আপনাদের ওই গোপালদা, আপনি পরজন্মে ভালো থাকবেন, তাই না? আর এ জন্মে আপনার বডিটাকে নিয়ে আমরা একটু ভিউজ কামিয়ে নিই। না না, ওই 2000 টাকা লাগবে না, আত্মীয় তোমরা নিয়ে নাও, অন ক্যামেরা বলছি, তোমরা আত্মীয়, তোমরা, আমাদের কিচ্ছু লাগবে না, বরঞ্চ আমরা 1500 টাকা ম্যান্ডি আর 500 টাকা আমি খরচা করেছি, আরও তো টুকটাক খরচা আছে, স্যানিটাইজার বলছিলে আছে, ওগুলো তো কিনতে হয়েছে, 20 টাকার মাস্ক কিনতে হয়েছে, যেগুলো আমরা দেখিনি। তা যাই হোক, ওগুলো দেখলে তো খুব একটা পয়সা আসবে না, ওইগুলো দেখলে কথাও হবে না। তো ওই 1500 টাকা 500 টাকা আমরা খরচ করেছি, আমরা ওই 1500 টাকার বদলে যদি 50K ভিউজ আর ছোটো মার চ্যানেলে 8-9K ভিউজ হয়, তাহলে কত টাকা বোঝো বন্ধুরা? প্রচণ্ড চালাক। না না, তোমরা একা চালাক না ভাই, তোমাদের থেকে ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো অন্তত সব বুঝি তোমাদের এই ধান্দাবাজিগুলো। না, তেল মারতে পারি না তো, খুব ভালোবাসি না, একদমই ভালোবাসি না কোনো ব্লগারকে, বিশেষ করে মন্দিরার মতো ব্লগারকে ঘৃণা ছাড়া আর কিছু করি না, ঘেন্নাই। কারণ ওই ধরনের কাজ আমাদের পরিবারে কেউ যদি করতো কোনোদিনও সম্পর্ক রাখতাম না, এবং যদি কোনো স্কুলে গিয়ে বা কোথাও কাজের জায়গায় গিয়ে বুঝতে পারি এর এই চুলকেটাই এই সমস্ত বাই আছে, তার থেকে এড়িয়ে চলি। না, সে অচ্ছুত না, তার কোনো অচ্ছুত রোগ নয় যে তাকে ছোবো না, তা না, কিন্তু এড়িয়ে চলি, এবং যদি পারি তাকে একটু বোঝানোর চেষ্টা করি যে আপনি ঘৃণিত একটা কাজ করেছেন। হ্যাঁ, এটা ঘৃণিত কাজ, আমাদের দেশে এখনও ঘৃণিত কাজ না, অত মডার্ন আমরা হতে পারিনি যে একজনের ঘরে থেকে আরেকজনের কাছে গিয়ে শোয়া বসা করে সেটাকে আবার ভিডিও করে বিক্রি করে, আবার দুদিন পরে মেয়ে বড় হচ্ছে, মেয়ে বোধহয় অভ্যস্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মেয়ে অভ্যস্ত হয়ে গেছে, সমস্ত কিছুই জানে, পুরনো কাসন্দি ঘেটে আর লাভ নেই। যার আমার বংশ পরম্পরায় রীতিটা তো রাখতে হবে না, মা মেয়ে তার মেয়ে তার মেয়ে তার মেয়ে যদি হয়, তো রীতিটা ধরে রাখতে হবে। কারণ ভেড়া মানে কোনো ভেড়ার দ্বারাই কিছু হবে না। তো এই শুনলাম না ভেড়াটাকে নাকি ভিডিওতে দেখানো হবে না, ওইরকম পারবে? ভেড়া যখন কাজ করবে না তখন দেখাবে না, মুখে বলে দেবে ঘর মুছেছে বাসন ধুয়েছে। ভেড়া এত বড় একটা মহান কাজ করলো, এটা ক্যামেরাবন্দি না করলে কি করে চলে? আর টাকাটা আত্মীয় স্বজনরা নিয়ে গেছে, মহান কাজ, নিচে একেবারে জয় জয়কার কমেন্ট বক্সে, তাই না? এটাকেই তো বলে ভিউয়ার্স, সত্যি কথা। তো কি ভালো, কিন্তু দেখো ভিউজ দিব্যি, ওই মৃতদেহ তোলা থেকে শুরু করে ওই মানে ইয়েতে জল দিচ্ছে, বাবা বলতেও তো খারাপ লাগে, এরা কি করে ক্যামেরাটা হাত কাঁপে না গো তোমাদের?
এই প্রবাসী ঘরকন্যার মহুয়া একজন করে গেল, তার শাশুড়িকে মানে একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কি সুন্দর ঘোরা বেড়ানো দীঘা, এখন আর নৈব নৈব চ শাশুড়ির কথা। তখন ওই কটা দিন শাশুড়ির চুড়ি, দিদিভাই আমাকে কটা শাড়ি দেবে, দিদিভাই আমাকে একটু মায়ের এটা দেবে, মায়ের চশমাটা দেবে, দিদিভাই আমাকে একটু ওটা দেবে। ও পুরো কাব্যিক। কে ভাই ওরকম কাব্যিক করে কথা বলে? মুখে তো স ছাড়া কিছুই আর বেরোয় না। এটা যতই রাগ করা এই স ভাষাটা দেখলে খারাপ লাগে। আমার মনে হয় এটা অনেক ইচ্ছা করে বলে। আমি দেখেছি এরকম, আমার বরের এক বন্ধু ছিল, আমি বলতাম যে এমনি বলতো যেখানে বলার, ও তখন কিন্তু বলতে পারতো, কিন্তু যখন কথা বলার এমনি টান ওদের ওটা অভ্যস্ত যায় বলে, শুনতে খুব কানে লাগে। তো যে ওরকম করে কথা বলে সে কিন্তু ওই সময় ওই জায়গাগুলোতে বেশ সুন্দর স্ক্রিপ্ট লিখে সুন্দর ভয়েস ওভার দেয় কাব্যিক সুরে। আমার না দুঃখ পেলাম, মায়ের না এখানে কত কিছু স্মৃতি ছিল। তারপরেই দীঘা, সায়েন্স সিটি, তারপরে তোমার চিড়িয়াখানা, কোনোটাই বাদ নেই, সব ভালো কথা, কিন্তু মনে তো একটা আনন্দ। এই যে মা মারা গেল, এই যে ঝাড়া হাত পা, আর শ্বশুরবাড়ির দিকে ফিরেও তাকাতে হবে না, মানিকবাবুকে টাকা দিতে হবে না, সর্বোপরি মানিকবাবুকে সেই এক্সট্রা 500 টাকা প্রতি মাসে দিয়েছে বাবা, সেটা তো দিতে হবে না। ইয়েস তাই না? হ্যাঁ, এইসব সব কিছুর দিক থেকে ঝাড়া হাত পা। তো এই সাধ্যবাড়ির ব্লগ সুমি ভাইরাল হয়েছে, খুব বাজে লাগে। আমাদের পিয়া, তিনিও কিছু কম যায় না, ঠাকুমার মৃত্যু শেষ নিঃশ্বাস অবধি ধরে রাখছে, কারণ ওতেই ভিউয়ারদের চয়েস, মানে নিজেকে নিজে ওই জায়গায় ফেলে কী ভালোবাসে। মন্দিরাকে নাকি বলেছিল তোমার বাবার ঘি মাখানোটা আমাদেরকে দেখিও, তোমার বাবার লাস্টে সিনটাও পর্যন্ত আমাদেরকে দেখিও। তো মন্দিরা যদি সেদিন ওই রাত্রে ওই বাড়িতে থাকতো, বাবার মানে টান উঠে গেছে, ওই জায়গাটা ক্যাপচার করতো, তাহলে মন্দিরা কত ভিউজ পেতো, তাই না মন্দিরা? হ্যাঁ, প্রবাসী ঘরকন্যা যেরকম বলেছিল, আমি পরে এই ভিডিওগুলো দেখবো। আমাদের কারুর তো স্মৃতি নেই, আমাদের নিজের কাছের লোক মারা যায় না, আমাদের মন থেকে তাকে আমরা মুছে দিয়েছি। এই ব্লগাররাই একমাত্র সুন্দরভাবে সেটিং করে মৃত্যুটাকে তাদের চ্যানেলে ধরে রাখে। কিভাবে থাম্বনেল দিয়েছে বলো তো মন্দিরা, কি থাম্বনেল দিয়েছে? কাকিমা তিনি মুখ খুললাম বলতে গিয়ে কিন্তু ক্লিপিংটা দিতে ছাড়েনি, কারণ ওটাই তো চাল। কাকু তো কবে থেকেই চোখের থেকে বাইরে, যদি মায়া হতো কাকুর কি খোঁজ নিয়েছিল জানি না। ছোটো মার ছেলেও তো আশ্রমে থাকে, তো সে তো আশ্রমে, জানি না ওই আশ্রমে না কোন আশ্রমে, তো এদের বাড়ির এই আশ্রমের এটা বোধহয় রোগটা বোধহয় আছে, আর উনি তো ওদের বাড়ির রক্তের কেউ নয়, ওনার কাছে মানে কাজ করে দিত এরকম কেউ, তো সবার বাড়িতেই থাকে। আমার বাড়িতেও প্রচুর বিয়ের পর থেকে দেখেছি আমি উড়িয়া ছেলে, ঈশ্বর, করুণা, এরকম টাইপের এদের সব নাম। তো ঈশ্বরদা এখন দেশে চলে গেছে, আমার হাজব্যান্ডেরই বয়সী, সে নাকি হাফ প্যান্ট পরে কলকাতা ঘুরতে এসেছিলো এক কলমিস্ত্রির সাথে, তারপর থেকে তার আর যাওয়ার ইচ্ছা হয়নি। তো আমার হাজব্যান্ডের সঙ্গেই সেখানেই ওই মাধ্যমিক পরীক্ষা অবধি দিয়েছে, ওরা ওদের মতো করে যে স্কুল পারে সেখানে পড়িয়েছে। কিন্তু সারা জীবন ঈশ্বরদা আমাদের বাড়ির মানে এভরিথিং, আমরা বেড়াতে গেলে ঘুরতে গেলে মানে সমস্ত কিছু চাবি। বিশ্বাস করো, আমার বিয়ের জাস্ট আগে আমার শ্বশুর বাড়িতে বিশাল একটা চুরি হয়েছিল, যেদিন কথা ফাইনাল করে বাড়িতে এসেছিলো সেদিনই নাকি এদের বাড়িতে চোর এসেছিলো। তা কিন্তু পুলিশ এসে আগে ওই যে যাদের যারা সার্ভেন্ট তাদেরকেই থাকে, তখন আমার শাশুড়ি মা বলেছিল ওকে কিছু বলবে না, ও আমার এই ছেলের মতো আরেকটা ছেলে, আমি আমার নিজের ছেলের থেকেও ওকে বিশ্বাস করি, এটা আমার শোনা কথা। এবং আমি তারপরেও দেখেছি যে ঈশ্বর মানে হচ্ছে সত্যি সত্যি ঈশ্বরদা, মানে কি বলবো, আর তো এরকম থাকে। ঈশ্বরদা এখন নিজের দেশে চলে গেছে, যেহেতু ধান জমি রয়েছে, প্রচুর বয়সও হয়ে গেছে, বললো শেষ জীবনটা বউয়ের কাছেই থাকি, ছেলের কাছেই থাকি। তা আসা যাওয়া আছে, ছেলেগুলো ওকে কলকাতায় নিয়ে আসলে আমাদের বাড়িতেই ওঠে থাকে। তো আরও দুজন আছে, তারা ওই মানে এতটাই বিশ্বাসী, কি বলবা সে আর বলার না, নিজের লোকের থেকে এরা কিছু কম হয় না। তো এই কথা বলতে বলতে তো মন্দিরাকে এরকম দেখলাম, তা করেছে, এদের তো করা মানে দেখাবে, ভিউজ নেবে, এটা তো একদম সত্যি কথা। তো ছোটো মা বললো নাকি স্যানিটাইজার মাস্ক সবই দিয়েছে, আমরা সেটা দেখতে পাইনি, সব তো দেখানো যায় না, যেগুলোতে আর কি ভিউজ হবে সেগুলোই দেখাবে, তাই না ছোটো মা? হ্যাঁ, খুব স্মার্ট, সমস্ত দিক কি সুন্দর ঠিকঠাক করে রেখেছে। তা এত কষ্ট লেগেছিল, এনার কি আগে খোঁজ নেওয়া হয়েছিল? এই যে জেঠু, এনার কি খোঁজ নেওয়া হয়ে গেছিলো জানি না, কিন্তু মানে জেঠু যে এদেরকে পাইয়ে দিয়ে গেল, মানে ভিউজ আর কন্টেন্ট। মন্দিরা তো আবার বললো ভেবেছিলাম 1 সপ্তাহ আরও থাকবে, মানে ওনার যা কন্ডিশন সবাই ভেবেছিল, ভেবেই নিয়েছে যে উনি আর বাঁচবেন না, কিন্তু ভেবেছিল 1 সপ্তাহ থাকবে। ওই 1 সপ্তাহ যদি রোজ রোজ হসপিটালে নার্সিংহোমে যাতায়াত করা যায়, তো সেখানে দারুণ মানে লাভবান হবে। না, শুনলাম মন্দিরা অনেক ময়লা পরিষ্কার করেছে এবং অনেক কিছু করেছে। দেখো এইটুকু তো বিবেক, একটা প্রাণী, মানে একটা মানুষ যে ওদের বাড়িতে থাকতো, লাস্ট জীবনে তিনি ওর বাড়িতে এসেছে, তো এটাই তো স্বাভাবিক। ওকে কি ফেলে দেওয়ার মতো যে যাও তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা কি করে? মন্দিরার বাড়ির লোকজন অতটাও খারাপ না, না মন্দিরাও অত খারাপ, নাকি সোমনাথের মা খারাপ, না সমস্ত কিছু খারাপ, কারণ এতদিনকার রিলেশন ছিল, ভদ্রলোক ভালো ছিল, কিন্তু তাকে কি এইভাবে বিক্রি করা উচিত হয়েছে? এইভাবে
পিয়ার কথা তো পিয়া তো ঠাকুর শাশুড়ির শ্বাস টান অবধি মানে লাস্ট টান অবধি যেগুলো জন্মে দেখা উচিত না, কেউ দেখেনি, আমি আজ অবধি কোনো দিন দেখিনি ওই মানে ওই রকম মানে নিজের চোখেও কোনো দিন দেখিনি এবং দেখতে চাইও না আমি। ঈশ্বর না করুক আমি যেন ওই জিনিস কারুর না দেখি, কারণ আমার এগুলো ভীষণভাবে পীড়াদায়ক লাগে। আমার মাথার মধ্যে মানে সারাক্ষণ এগুলোই ঘুরতে থাকে, দিনটা পুরো আমার যায় গিয়ে। তো পিয়া ঠাকুমার এটা দেখিয়েছে, কমেন্ট বক্স দেখে আমি বুঝেছি। লাস্ট অবধি যখন ও দেখা মানে করছিল তখন আমি কেটে দিয়েছি। শ্বশুরমশাই মৃত্যুটা দেখানোর প্রচণ্ড ইচ্ছা ছিল, সেখানে মানে জ্ঞাতন খেয়েছে, কারণ কল্পনা একটু ক্লিপ দেখিয়েছিল ইয়েতে হসপিটালে। পিয়াও সেটা দেখাতে চাইছে। ভাই মনে সবারই একটা লাড্ডু ফোটে, বাড়িতে মৃত্যু কারুর তো মা বাবা নয়। দেখো এখানে কিন্তু কারুর না, মন্দিরা এক্সক্লুসিভ, ও বাঁধিয়ে রাখার মতো, একদম ফ্রেম করে বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ, তার বর আরও এক্সক্লুসিভ। মন্দিরা হয়তো বলেছিল কিনা তাও জানি না, সোমনাথ একদম ফাটিয়ে বইয়ের একদম সেবা করে গেছে, একদম ফাটিয়ে ঘি মাখানোর ভিডিও বোধহয় সোমনাথ করেছে, অন্য কেউ করেছে না, তবে এডিটিং বা এ করে তো মন্দিরাই ছেড়েছে। সুতরাং এই বাবারটা যে ছেড়েছে, একটা বাড়িতে আসা জয়গুরু কাকু সেই কোন জন্মে দেখেছিল, কত যে তার উপর ভালোবাসা, এতদিন তার খোঁজও নিয়ে দেখেনি, দেখায়নি ভিডিওতে মানে জানি না। এবার যদি আড়ালে বলে আমরা খোঁজ নিয়েছি কি তা তোমরা জানো, ওদের দেখাতো ও কন্টেন্ট করতো। একটা টাকা দিলে এই নাও ক্যামেরা, এই নাও একটা টাকা দিলাম, এই নাও ডিমের কুসুম দিলাম আমার আত্মীয়কে, সেটা যে ক্যাপচার করে, হ্যাঁ, তার কাছে এই কাউকে দেখতে যাবে, সমাজসেবা করবে, সেই নামটা আসবে না। সুতরাং জেনে রাখবে তোমরা কোনো খোঁজই নেয়নি। আর সেই লেভেলে কাকিমা ছোটিমাকে নিয়ে পড়ে আছে। ছোটিমা তো ভিডিও শেষ করলে এমনভাবে, আমি তো হলাম ওটা কী চ্যানেল দেখি তো ম্যান্ডির চ্যানেল না ছোটিমার চ্যানেল, তারপরে দেখলাম না ওটা তো ম্যান্ডির চ্যানেল। ছোটোমার দায়িত্ব নিয়ে সেখানে একদম ঢুকে যাওয়াই ভালো। আবার কোনদিন শুনবো না তো যে কিছু আবার হয়েছে, না, মন্দিরা ছোটিমাকে সবসময় ভালোবাসে। অসময়ের যে সাপোর্টার না, ওই সময়ের যে সাপোর্ট করে তাকে সবথেকেই বেশি ভালো লাগে। তো এই হচ্ছে কথা। পিয়া তো তার শ্বশুরমশাইকে লুদুনিয়ার জ্ঞাতন খেয়ে সে আর দিতে পারেনি। তো এরকম নির্মি ব্লগে নিবেদিতার হাজব্যান্ডও তুলেছিল এবং সে গান দিয়ে ভিডিও করেছিল, সবাই যা নয় তাই বলা হয়েছিল। আমিও মানে নেগেটিভ, তখন সবে কন্ট্রোভার্সি ভিডিও করেছিলাম, নেগেটিভ ভিডিও মানে হাত জোর করে বলেছিলাম যে মৃত্যু নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো, কিন্তু কে শুনছে ভাই? ভিউয়ার্সরা কি দেখতে চায়? দেখি কী ভালো ভিডিও হলো গো, আজকে অসাধারণ ভিডিও, আজকে বুকটা ফেটে গেল, কি অসাধারণ ভিডিও, তাই না ভিউয়ার্স? দেখে যাও তোমরা। মন্দিরার গুণগান দেখতে তোমরা বুঝতে পারছো না যে নিজেদেরকে কোথায় গিয়ে দাঁড় করিয়ে তোমরা কী দেখছো ইউটিউবে। হ্যাঁ, তোমাদের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়াবে? একটা মানে যা মানুষটাকে চেনোই না, পাড়ার লোক হয় দেখতে যাওয়া সেটা একটা, আর এই ভিডিওর মধ্যে মাইন্ডটা যেখানে একদম পড়ে যায়, পাড়ার লোকের এটা কথা ওটা কথা সেটা কথা, একটা ডেড বডি দেখতে যাওয়া, কেউ চেনা জানা মারা গেল সেটা একটা আলাদা। আর এখানে ভিডিও চালিয়ে ওইটুকু মোবাইলের মধ্যে একদম একনিষ্ঠভাবে ওই ডেড বডি ওঠা নামানো করা, ভাই ওগুলো নেওয়া যায় না, জানি না। তো ছোটো মার আমাকে উত্তর দেওয়ার আর কোনো ক্ষমতা হলো না, দেবেও না, কারণ আমি কালকে যে লাস্ট ভিডিওটা করেছিলাম, লাস্টে ট্যাগও করেছিলাম যে ট্যাগ করে দেখি উনি উত্তর দেয় কিনা। তা উনি দেবে না, কারণ ওনারা সব বড় হাইফাই লোক, তো আমার দরকারও নেই। আমি প্রতিবাদ করতে এসেছি, 100 বার প্রতিবাদ করবো। আপনারা যেটা করছেন এরকম ছোটো লোকামার নোংরামো আর করবেন না, এটা নেওয়া যায় না। এইগুলো ছোটো লোকামো নোংরামো, যে একজনের জন্য সেবা করে সেটাকে এইভাবে বেচছেন। যারা সত্যি করে সমাজসেবা তারা বেচে না ওয়াইটিতে। আপনি তো রেগুলার ভিডিও দেন না, যখন এরকম হয়। এবার তো ভাসুরের ছেলেরটাও বলবো ইচ্ছাকৃতই আপনি করেছিলেন, ভাসুরের ছেলেরটাও আপনি ইচ্ছাকৃত ক্লিপ দিয়ে সাজিয়ে গুছিয়ে করে নিয়েছিলেন। এটা আপনার ওই ভাইজি বলেছিল, ম্যান্ডি বলেছিল যে অনেকে মহান সাজার জন্য অনেক কিছু করছে, অনেকে বাড়িয়ে চাড়িয়ে বোঝে, আপনার কথাই বলেছিল। তো আপনি কি ধান্দাবাজ? বা আপনারা যে আপনাদের পুরো, আর শোনো, যে রাগ করো একটা জিনিস দেখবে, যে 2000 টাকা দিচ্ছিল না, ওটাও কিন্তু একটু ইচ্ছা ছিল। আর একটা কথা জেনে রাখবে, এখানে গায়ে মাখালে আমার কিছু করার নেই। এক তো ব্রাহ্মণ, আমি নিজেও বলছি, তার মধ্যে যদি পুরোহিত হয় মানে পূজা আচ্ছার মধ্যে জড়িত থাকে, তারা অসম্ভব লোভী হয়। যদি কেউ রাগ করো, যদি এখানে কেউ থাকো, আমার কিছু করার নেই। দেখবে ঠাকুর ব্রাহ্মণরা প্রচণ্ড লোভী হয়। আমার সংস্পর্শে প্রচুর লোককে দেখি যারা পৌরোহিত্য করে, তাদের লোভটা খুব বেশি থাকে। তা মন্দিরাদের তো রক্তই পৌরোহিত্য, কীভাবে লোভ না করে পারবে? তারা পুজো করে কি নিয়ে আসলো লোভ, কোন বাড়ি থেকে শাড়ি দিল লোভ, কোন বাড়িতে কত দিল লোভ, এই লোভটা তাদের প্রচণ্ডভাবে ল্যাক করে। এটা একদম সত্যি কথা। তা ওদের যে ওনার টাকার কিছু লোভ থাকবে না, বা ভিউজ কামানোর লোভ থাকবে না, এটা যদি বলা হয় ভুল বলা হবে। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।